हरे कृष्ण बंधुरा राधे राधे। और आज के से कष्टेर एक दिन ठीक एक बछर आगे आमादेर जीवने ये दिनटा एक अंधकार नेमे एसेछिलो। आमादेर मा माने आमार शाशुड़ी मा आमादेरके छेड़े এই দিনেই चले गेছেন। ठीक এই दिन बोलबो ना, मे मासे 4 तारिखे चले गेছেন, किन्तु श्राद्धेर डेटटा एकटू परेई पड़ेছে तिथि अनुयायी देखे हयतो सेई कारणे। और এই যে দেখো সেই এক বছর পূরণ করার পরে যে বাৎসরিকটা হয় সেই বাৎসরিকের জন্যই আমরা এবারে বাড়ি এসেছি। আর এই অনুষ্ঠানের কারণে আমার মাও একা দিল্লি থেকে এলো। তো মাকে ওইগুলো আমি বলছিলাম যে তুমি একা কী করে চলে এলে। মা বলছে সবই হয় ঠাকুরের ভগবানের কৃপায় সব কিছুই সম্ভব, কারণ মা কোনোদিন একা দিল্লি থেকে বাড়ি আসেনি, এইবার প্রথম কিন্তু মা একা এলো। আর যাই হোক এখানে শ্রাদ্ধের কাজগুলো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আর এই যে দেখো এগুলো সব সিধা সাজিয়ে রেখেছে। আর এই যে হচ্ছে আমার মা, শাশুড়ি মা। আর সত্যি কথা বলতে মায়ের অবদান মানে ভোলার নয়, মা অনেক কিছু করে গেছেন আমাদের জন্য। আর খুব অল্প বয়সে মারা গেছে, তো সেই দুঃখটা ভোলার মতো নয়। আর কি বলবো বলো, আর কিছু বলতেও ভাল লাগছে না। তো যাই হোক এখন সবাই বললো ওখানে যারা কীর্তন করতে এসছে তাদের জন্য পান বানাতে বললো, তো আমি পান বানাতে বসছি। আর যদিও আমি ঠিকঠাক পারি না, কিন্তু গুরুজন মানুষ বলেছে বানিয়ে দিতে হবে সেই কারণে। আর বাড়িতে এখনও সেরকম কেউ আসেনি, দু একজন মানে আত্মীয় এসছে, পরপর আসবে। আর আমাদের এখানে শ্রাদ্ধের দিন মানে ঠাকুর নিয়ে এসে মহোৎসব হয়, মানে ঠাকুরের প্রসাদ হয়, তো সেই কারণে ঠাকুরও আসবে শ্রাদ্ধের পরে। তো যাই হোক আমার বর এখানে শ্রাদ্ধের কাজে বসছে, আর আমাকেও এখানে মাঝে মাঝে বসতে হবে, কারণ আমাকেও লাগবে এখানে সেই কারণে। আর শ্রাদ্ধের কাজটা মানে কিছুদিন পরে পড়েছে আর কি, মানে সেই ডেটে কাজটা হয়নি সেই কারণে। তো যাই হোক এখন মানে খুব ভালোভাবে কাজটা সম্পন্ন হয়েছে। আর এই দিনটা মানে সত্যি বলতে খুব কষ্টের দিন, কি বলি বলো তো। যাই হোক এখানে মানে কাজ চলছে, সেরকম বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে মা এসছে অনেক দূর থেকে, আর খিদাও পেয়ে গেছে, তাই মাকে খাওয়ার দিল দিদা, বসছে মা মেয়ে গল্প করছে। আর এই যে দেখো এখানে কাকিমারা বসছে, এই যে বোনও এসছে কালকের ভিডিওটাতে তোমরা নিশ্চয়ই দেখেছো ওই বোনকে। আর যাই হোক ভিডিওটা তোমরা দেখো। আর কি বলবো বলো তো, আর এই মানে এই ভিডিওটা দেখলে মানে মনে হয় যে ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠানে মা নেই, মানে খুব একটা মানে আশ্চর্য লাগে। মানে এই প্রথম হয়তো কোনো ঘরের অনুষ্ঠানে মা নেই, আর মায়েরই শ্রাদ্ধ হচ্ছে, তো মা কী করে থাকবে তোমরা বলো। তো যাই হোক এখন এখানে মানে ভিডিও একটু করে নিচ্ছি, আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি। আর এই যে হচ্ছে সব ভাগনা ভাগ্নিরা বসছে, কাকিমা বসছে, বোন বসছে, ও বাচ্চাটাকে খাওয়াচ্ছিল সেই কারণে। আর যেহেতু আমরা দূরে থাকি, কিন্তু এই ঘরে এলে প্রত্যেকটা জায়গা দেখলে মায়ের কথা মনে পড়ে, কারণ মায়েরই সব কিছু গড়ে তোলা। তো যাই হোক এখানে পুজো হচ্ছে, ঠাকুরও চলে এসছে। আর এখানে মা একটু ফল প্রসাদ কাটছে, কারণ ওখানে ঠাকুরের কাছে ফল প্রসাদ দিতে হবে। আর ফল যে প্লেটে থালার মধ্যে কাটছে, যেহেতু পুরোহিত মশাই যারা এসছেন তারা খাবে বলে। আর এখন আমরা একটু পুকুরে যাচ্ছি, যে পিণ্ডদান করা হয়েছে ওইগুলো জলে ভাসাতে হবে, তো আমাকেও সঙ্গে যেতে হবে, সেই কারণে আমিও যাচ্ছি। আর ও তো যাবেই, কারণ মায়ের কাজ ছেলেকে সম্পূর্ণ করতে হবে। আর মা তুমি যেখানে থাকো খুবই ভালো থাকো, আর আমাদেরকে সবসময় দেখে রেখো আর আশীর্বাদ করো, কারণ তোমার কথা জীবনে মনে পড়বে। অন্য শাশুড়িদের মতো তুমি কিন্তু ছিলে না, তুমি খুবই ভালো ছিলে, একদম নিজের মায়ের মতো ছিলে, কিন্তু তাও ছেড়ে চলে গেলে। আর কি বলবো। তো যাই হোক এইটা ভিডিওটা লাস্ট, আর তারপরে আমরা খেতে বসে যাব, দুজনেই বাকি আছি, আর সবার খাওয়া হয়ে গেছে। আর এরপরে একটু শাড়ি চেঞ্জ করে নেব, কারণ মানে এখানে
আর পুকুরটাতে সেরকম ঘাট করা ছিল না বলে কাকুরা সবাই বললো যে একটু জল ছিটিয়ে নাও মাথায়, দিয়ে ঘরের বাইরে গায়ে জল ঢেলে তারপরে গিয়ে স্নান করতে। সেই কারণে আমরা এভাবে জলটা ঢেলে তারপরে চলে গেলাম স্নান করার জন্য, কারণ এবারে সব শ্রাদ্ধের কাজ সম্পন্ন হয়েছে আর সেইখানে ঠাকুরও চলে এসছে, পুজো হচ্ছে। আর এই যে দেখো, এ হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, বড় ভাগ্নি, বড় ননদের মেয়ে। তো ওকে একটু ভিডিওতে নিলাম। তো আমার মেয়ে বলছে দিদিভাইকে নিয়েছো তো আমাকেও একটু নাও। তো শেষে আমি আর আমার বর দুজনে মিলে খেতে বসছি, আর সবাই খেয়ে চলে গেছে, দিয়ে তারপরে সব কিছু গোছাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।